রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে সাপোর্ট করার জন্য আর আমাকে ভালোবাসার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা। আর আমি বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ হয়ে এই যে এখন শাড়ি পরছি। আজকে ভাবলাম বেশ গরম পড়েছে, আজকে একটু শাড়ি পরে ব্লগ করি। তোমরা অনেকেই আছো যারা শাড়ি পরা ব্লগ পছন্দ করো, তো ভাবলাম চলো আজকে একটু শাড়িই পরি। মাঝে মাঝে শাড়ি সব রকম ড্রেস আমি এটা ওটা সেটা করেই পরি, ভালো লাগে। তারপরে কোথাও একটু ঘুরু ঘুরু করতে যাব, সেটার একটা ব্যাপার আছে। মেয়ে গেছে আজকে পরীক্ষা দিতে, তো কি পরীক্ষা দিতে গেছে না গেছে সেটা পরে তোমাদেরকে বলছি। আর এখানে দেখো, এই যে আমি চুলটাকে বেশ ভালো করে বেঁধে নিলাম। এত গরম পড়েছে, চুল তো খুলে একদম থাকতেই পারবো না, এতটা গরম। তারপর আস্তে আস্তে দেখো কাজগুলো আমি শুরু করে দিয়েছি। বড়মশাই চলে গেছে নিজের কাজে, আর এখন আমি এই যে আস্তে আস্তে এইগুলো কাজগুলো করছি। তো আবারও বাড়ি আসবে, বলে আমি আসছি একটু, তুমি ততক্ষণ এই কাজগুলো করো। আজকে আর রান্নাবান্না সেরকম কিচ্ছু খাবো না, যেহেতু থাকবো না। তো ভাবলাম যেগুলোই ফ্রিজে আছে তো সেইগুলোই সব বার করে দেব। তো এখনও ফ্রিজ খুলে বার করা হয়নি, কি আছে না আছে সেগুলো আবার দেখতে হবে। তো জামা কাপড় বুঝতেই পারছো কতগুলো জামা কাপড় হয়ে যায় সারা দিনে, কত যে হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, আমার একটা রোগ হয়েছে। কি রোগ? আমার না ছুচিবাই রোগ। মানে এঠু টিঠু এইগুলো নিয়ে আমার বাচ্চারা কি বলে, তো কোনো সময় হয়তো কিছু খায়, হয়তো জামাতে পড়ে যায়, আমার আর ভালো লাগে না, তখন আর জামা কাপড়টা খুলে দিতে বলি। এই জিনিসটা এতটাই হয়েছে কি বলবো, আমি ভেবেই পাচ্ছি না। এইসব এত যদি বাড়তে থাকে আমি আস্তে আস্তে কী যে হব তার ঠিক নেই। তার মধ্যে আমার 10 বার হাত পা ধোয়া হচ্ছে কাজ, আর পায়ের তলা জলে। সঙ্গীত দিদি তুমি বলেছিলে আমাকে সুগারটা টেস্ট করতে, তো আমার সেরকমভাবে করা হয় না, আর করতে প্রচণ্ড ভয় লাগে। এই জন্য সত্যি টেস্টের দিকে আমি যেতেই চাই না। প্রত্যেক দিন দেখতেই পাও আমি এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখি, কিন্তু আবার যেরকম সেরকমই হয়ে যায়। আজকে কী বলো তো, কাজ করতে একটু ভালো লাগছে না, মানে মনটা কীরকম আলস্যি আলস্যি করছে। যতই আমি গুছিয়ে রাখি ঠিক যেন কোথা দিক থেকে ধুলো হয়েই যায়। আমি তাই ভাবি, আমার বাপের বাড়িতে মানে একদম মেন রাস্তার সামনে বাড়ি, তো এই কারণে প্রচণ্ড ধুলো হয়। যেহেতু প্রচণ্ড পরিমাণে লরি 34 রাস্তা, মানে বুঝতেই পারছো লরি বাস সব সময় চলতে থাকে। আর এখানে তো মানে এই জায়গাটায় যেখানে আমরা থাকি সেই জায়গাটাতে বুঝতেই পারছো লরি বাসের কোনো ব্যাপারই নেই, কিন্তু এত পরিমাণে ধুলো হয়ে যায় কি বলবো। তো এইদিকে দেখো জানালাগুলো আজকে খুলে দিলাম, প্রচণ্ড গরম পড়ছে না, এই জন্য ভাবলাম একটু খোলা থাক, তাহলে হাওয়া আসবে। কোথায় আর হাওয়া, গরমে তো থাকাই যাচ্ছে না। তো ভাবলাম চলো এদিকটা একটু মুছেও নিই, যখন খুলছি তো জায়গাগুলোকে মুছে নিই, যেহেতু নোংরা হয়েছে ধুলো হয়েছে, তো ভালোও লাগছে না। যতটা পরিষ্কার করে রাখা যায় ততটাই ভালো। আর বাপের বাড়ির তো অবস্থা কী যে হয়েছে ভগবান জানে। কিছুদিন আগে দিদি গেছিলো, তো বললো যে আমি পরিষ্কার টরিষ্কার করে এসেছি, আবার যেরকমকার সেরকমই হয়ে যায়। খুব মনটা খারাপ করে জানো, যে যেই বাড়িতে আমরা থেকেছি কত যত্ন করেছি, এখন আর সেই বাড়িটা সেইভাবে আমরা যত্ন করতে পারি না। নিজেদের সংসার হয়েছে, ছেড়ে ছেড়ে যেতেও পারি না, এতটা কষ্ট হয় না কি বলবো। মেয়েরা সত্যিই পরাধীন জানো তো, তারপরে যদি সংসার হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে যায়, তারপরে তো আর কোথাও বেরোনোই যায় না। খুব কষ্ট হয় জানো তো, যখন বাড়ি যায় না, ঠিক ছবিগুলোতে মায়ের ছবিগুলোতে পুরো ধুলো পড়ে যায়, সব জিনিসগুলো যেরকম কীরকম হয়ে যায়। আমার বাবারও সেরকম শরীরটা মনটাও ভালো থাকে না জানো তো বন্ধুরা, কী যে বলবো। আসলে আমাদের আশেপাশে না, বাপের বাড়ির আশেপাশে প্রচণ্ড শত্রু আছে, বাবাকে ঠিকভাবে বাঁচতেই দেয় না। যেই মানুষটা কারো কিছু কোনোদিন করেনি, কিন্তু সেই মানুষটাকে যে কেন এরা এত বিরক্ত করে আমি জানি না। তো আমার এই ভিডিও তারাও দেখে, যদি দেখে থাকো আমি সত্যি করে একটা কথাই বলবো, কেন তোমরা এইভাবে আমার বাবাকে অত্যাচার করো? তোমাদের তো কিছু করেনি আমার বাবা কোনোদিন। আমার বাবা কেন, আমরা কোনো দিনই দুই বোন আমরা কোনো দিনই কারো কোনো কিছু। এত গরম, এই কারণে কাজ করতে একদম ইচ্ছে করছে না, মানে গরমের জন্য যেন তো বন্ধুরা কিচ্ছু ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে না কিছু কাজ করব। সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু সকালে উঠে আমি আর কিছু কাজ করতেই পারিনি, কারণ শরীর খারাপ করছিল গরমের জন্য, রাত্রে ঘুম হচ্ছে না, আর মেঝেতে শুয়ে আরো শরীর খারাপ করছে জানো বন্ধুরা। কি বলবো, মানে আমি শুধু মানে সকালটা হওয়ার পর তারপরে এই যে কাজ শুরু হয়ে যায়, তখন আর মন চায় না যে আমি কিছু করি জানো, কি যে করবো। তো সকালে আজকে মেয়ের পরীক্ষা ছিল, তো মেয়ে চলে গেছে, মেয়ের আজকে বাংলা, যেটা সব থেকে ভয় পায় সেই সাবজেক্টটাই হচ্ছে আজকে পরীক্ষাটা হচ্ছে বাংলা। ও চলে গেছে, আর আমার বর মশাই চলে গেছে পান্তা খেয়ে, পান্তা। ও বলে যে আজকে গরম ভাত খাবো না,
কালকে একটু ভাত আছে, ওটা খেয়ে চলে যাব। আর দেখি কি রান্না করছি, ফ্রিজে একটু ভাত আছে ওটা বের করব, একটু ডাল আছে বের করব, আর একটু আটা মাখা আছে সেটাও বের করবো, মানে নষ্ট হয়ে যাবে না, ওইগুলোই আজকে এই বেলাটা খাবো। রাত্রের দিকে তখন রান্না বান্না দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। আমার বাসনপত্র আছে ওগুলো সব গুছিয়ে রাখবো। কি খাবে, চা খাবে? ছেলের আজকে পরীক্ষা নেই, ছেলে আজকে বাড়িতেই আছে, খেলা করছে, গেম না কি কিনেছে খেলা করছে। আর এখানে আছে 4 পিস মতো চিকেন। তো এই বেলাটা ভাবছি এইগুলো দিয়েই চালাবো। ওদিক থেকে বন্ধুরা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন দেখাচ্ছে খেলনা। তো চলো চাটা আমি করে নিই, দিয়ে চাটা খাই, খেয়ে দেখা যাক। আস্তে আস্তে কাজ করবো, তাড়াহুড়ো করে এখন আর গরমে করতে ইচ্ছেই করছে না, না রান্না করতে ইচ্ছে করছে, না কাজ করতে ইচ্ছে করছে, কি যে করবো তার ঠিক নেই। তবুও সংসারের কাজ তো করতেই হবে, বলো কোনটার বাকি থাকে, সবটাই করতে হয়। এই যে চা পাতাটাও দেখো শেষ হয়ে গেছে, চা পাতাটাও নিতে হবে। ইঁচড় টিচড় আছে কিন্তু রান্না করবো না, কেউ খেতে চায় না ফালতু ফালতু গরমের জন্য। মাছ নেই, মাছটা এনে রাখতে হবে। এই যে চা খাবো, চাটা খেয়ে নিই। 10টা সাড়ে 10টা বাজছে, মানে মনে হচ্ছে যে মোটামুটি 1টা 1:30টা বাজছে এরকম। তো দেখো এখানে চাটা বানিয়ে নিলাম, আর মেয়ে গেছে আজকে টিউশনিতে পরীক্ষা দিতে। আর এখানে দেখো কিছুটা খাবার দাবার ছিল, সবগুলোই বের করে নিয়েছি, যেহেতু আমরা থাকবো না আজকে, না একদিন কি 2 দিন পরে হয়তো আমরা চলে যাব। তো ভাবলাম ফ্রিজে অনেক কিছু খাবার দাবার আছে, তো নষ্ট হয়ে যাবে, আর নষ্ট করতে সত্যি খুব গায়ে লাগে। তো সেটা যেটা বলছিলাম তোমাদেরকে, আমরা সত্যি করে কোনো দিন কারো ক্ষতিও করিনি, কোনো দিন কারো ক্ষতিও করব না, চেষ্টা করি সবাইকে ভালোভাবেই রাখার। তো এই মানুষটার পেছনে এতগুলো মানুষ লেগে গেছে, এই মানুষটা সত্যি মানে বাঁচতেই পারছে না, খুব কষ্ট হয় জানো তো বন্ধুরা। বাবার কষ্ট দেখে আমরাও আর পাচ্ছি না, আর ভালো লাগছে না। দিদি তো টেনশন করে করে মানে শরীরটাই খারাপ হয়ে গেছে। আমি যখন কথাগুলো শুনি না, আমার এতটা মন খারাপ হয়, মনে হয় সংসার ছেড়ে দিয়ে বাবার কাছে চলে যায়, মনে হয় সেটাই ভালো, সংসার ধর্ম আর ভালো লাগছে না। এত ছোটোবেলা থেকে মানুষ করেছে, যার কাছ থেকে আমরা কথা বলা শিখেছি, হাত ধরে হাঁটতে শিখেছি, যেটুকুই শিখিয়েছি আমার মা বাবার কাছ থেকেই শিখেছি। এখন সত্যি মন থেকে আর ইচ্ছেই করে না যে সংসার করি। একটা মেয়ের সত্যি করে বাপের বাড়িতে যদি ঠিকঠাক মা না থাকে খুব কষ্ট হয়, বাবা পুরো একা হয়ে যায়। একজনকে নিয়ে এসেও তো সেই অবস্থা, মানে কি বলবো, আমাদের কপালটাই খারাপ জানো তো। জানি না কোন জন্মে পাপ করেছি, সেই পাপের ফল এখন পইতে হচ্ছে। ভগবান যে কতদিন আমাদেরকে কষ্ট দেবে সেটাও আমি ভেবে পাই না। ঠিক আছে, সব কিছু মেনে নিয়েছি। ভগবান বলে না যে কারো যদি অন্যায় তোমরা না করো কোনোদিন তোমাদের ক্ষতি হবে না। তো সেই ভগবানের মুখের দিকে তাকিয়ে আছে, আমরা কোনোদিন কারো অন্যায় করিনি বা অন্যায় করবও না, কিন্তু হ্যাঁ ভগবান নিশ্চয়ই আমাদের পাশে এসে দাঁড়াবে। তো আমরা কোনোদিন তো বুঝতেই পারছো, কোনো মানে কি একটা পর্যন্ত কারো ক্ষতি হোক সেটা পর্যন্ত চায়নি। তো উপরওয়ালার দান, উপরওয়ালা যা করবে সেটাই। আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক কিছু কথা বলি, আমার মনের কথা। আমার ব্লগ এটা আমার আত্মীয় স্বজনরাও দেখে, তাদের উদ্দেশ্যও বললাম, তারা যদি দেখো নিশ্চয়ই, মানুষ যদি তোমরা হও সত্যি করে মানুষের পাশে এসে দাঁড়াবে, কারো ক্ষতি করো না, এটাই আমি বলবো। আমি যতটুকু পারি জানো তো বন্ধুরা, মানে বাবাকে বলো দিদিকে বলো সাহায্য করি, চেষ্টা করি তাদের পাশে এসে দাঁড়াবো। আমার তো কেউ নেই, বাবা মা তো চলেই গেছে, এখন মাত্র ওই যে শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন, আমার বাবা আর এই দিদির বাড়ি, এইদেরকে নিয়েই আমাকে জীবনে থাকতে হবে। আর আমি খুব মায়া জানো তো, একটুতেই আমার চোখে জল পড়ে যায়। যদি আমি কাউকে এতটা ভালোবাসি, তারপর যদি কেউ আমায় দুঃখ দেয় না, আমার খুব কষ্ট হয়, মানে আমি তখন আর মানে থাকতে পারি না এইরকম। কিন্তু কি করব বলো তো, এটা নিয়ে আমায় থাকতে হবে। দিদি অনেক সময় বকা দেয় না, খুব কষ্ট হয়। তো আমায় কেউ বোঝে না, এটাই মনে হয়। যদি কেউ আমায় একটু বুঝতো না, সত্যি অনেক অনেক ভালো হতো। এই যে কাজ করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি, কিন্তু মনটা ঠিক বাবার কাছে পড়ে আছে। যদি বাবার শরীরটা ভালো আছে, অনেক হয়ে যাচ্ছে। 1.5 কিলো এরকম নেই না, মানে 1.5 কিলো ওজনের নেই। ও তাহলে ছেড়ে দাও, নেবো না। অনেক অত বড় তরমুজ নিয়ে কী করবো, থাক। তো
তো তরমুজের দামটা অনেকটাই বলছিল, এই কারণে তরমুজটা নিলাম না। আর এখানে দেখো লাউ কেটে নিয়েছি, অনেকটাই ভাত আছে, মোটামুটি তরকারি পাত্রও আছে, আর একটু আলু আর ডিম সেদ্ধ করে নেব। আর এখন একটু রুটি বানাবো, ভাবছি একটু রুটি করে নেব, তাহলে বেশ ভালো হবে। তো এখন বানাবো রুটি। তো এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি রুটিটা বেললে আমার ভালো লাগে। চাকতি বেলনা মানে কি বলতো, ওই যে গোলপাড়ে যেটা থাকে ওটা তো মনে হয় চাকতি বলে, তো ওটাতে আমি আবার রুটি করতে পারি না। ওটাতে রুটি করলে আমার চারিদিকে মনে হয় যে এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে লাউ আর তরকারিগুলো আছে, একটু ডাল টাল যেগুলো আছে সেগুলো সব গরম করবো। কত কাজ বাকি আছে, কিন্তু রোদের যা তাপ দেখে মনে হচ্ছে 3টে বেজে গেছে। রুটি খেতে আমার ছেলে খুব ভালোবাসে, দুধ রুটি, ও আবার এই জিনিসগুলো ভালোবাসে। যদি খাই দেখি, দুধ আছে বেক করে দেবো। আর এই যে রুটি বানাচ্ছি, ফুলকো ফুলকো রুটি, রুটি রুটি রুটি। গরমকালে অবশ্য রুটি খাওয়াটা ভালো না, যারা রুটি খায় 12 মাস বন্ধুরা, তো তারা তো রুটিই খাবে। আমার বড় মশাই আবার রুটি অতটা এখন আর খায় না, আগে যেরকম খেত এখন আবার খেতে চায় না। তো এখানে হচ্ছে রুটি, তারপরে আমার যে কাজ আছে বাকি সেগুলো করবো। বাইরের দিকে তো তাকানো যাচ্ছে না, একটা জামার পর আরেকটা রেখেছি, মনে হয় কত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। পুজো বাকি আছে, সকালে ফুল তুলতে দেরি হয়ে গেল না, খুব মুশকিল হয়ে গেল। তুই চান করতে যা। তো ঘর মোছা প্রায় হয়েই গেছে, আর এখানে দেখো একটা টক দই বের করে নিয়েছি। আর আমার হচ্ছে এই দিকে হচ্ছে মানে সিঁড়ি মানে 3তলা ওঠার যে সিঁড়িটা আছে, তো ভাবলাম আজকে এটা একটু পরিষ্কার করে নেই। মানে সংসারের কাজগুলো খুব মানে একদম ভেবে চিন্তে করতে হয় সত্যি করে। তো এই দিকটা আমি প্রায় পরিষ্কার করি, কেন এদিকে ওঠা নামা হয়, উপরে সিঁড়িতে উঠতে হয়, এই কারণে আমি এই দিকটা সব সময় পরিষ্কার করে রাখি।
ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালো লাগে। অনেকেই আমাকে বলে কাজের লোক কেন রাখো না। দেখো আমি নিজে যখন করতে পারবো তো আমি কেন কাজের লোক রাখবো? আমার না কাজের লোকের কাজ একদম পছন্দ হয় না। আমার মনে হয় যতদিন আমি পারবো নিজে করব। হ্যাঁ, বরের কাছ থেকে তো ঠিক মাসের শেষে টাকাটা নিয়েই নিই, তাই না? তো এটাই হচ্ছে সব থেকে বড় কাজ। তো দেখো ওই দিকটা পরিষ্কার করে আমি স্নান টান করে চলে এলাম। আর এখন এতটাই গরম পড়েছে, বর্মশাইকে বলেছি কুলারে একটু জল দিয়ে দিতে, তো ভুলে গেছে। আমাকে আজকে একটু দুপুরের দিকে কুলারে জল দিয়ে দিতে হবে, আর ফ্রিজের একটু জল দিয়ে দিই, বেশ ভালো ঠান্ডাই হয়। দেখো নাই মামার থেকে কানা মামাই ভালো, যেটাই আছে আমার কাছে অনেক আছে। তো স্নান করে এসছি, আর মেয়েও চলে এসছে। মেয়েকে ওদিকে বলেছি বাবু তুমি এদিকে করো, তারপরে একসঙ্গে মিলে খাবো। ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছি। তারপরে এখন দেখো আমি এই যে চুল টুলগুলো আছড়ে সিঁদুর টিঁদুর পরে পুজো করতে চলে যাব। মেয়ে পুরো ঠাকুরের বাসন মেজে দিয়েছে, ঠাকুরের ফুল টুল এনে দিয়েছে। ও বললো মা আমি এগুলো এনে দিচ্ছি, তুমি পুজোটা করে নাও। আর দেখতেই পাচ্ছ এতটা কি বলো তো, প্রত্যেক দিন মাথায় স্নান করছে, আর মানে কি অনেকটা পরিমাণে এখন চুল উঠে যাচ্ছে। কেন উঠছে জানি না, আসলে ঘেমে থাকছে তো। রাত্রের দিকে তো প্রচণ্ড কষ্ট হয়, কি বলবো, মানে পুরো ঘেমো ঘেমো অবস্থা হয়ে থাকে। তো এখন যাব আমি এই যে পুজো করতে, সিঁদুর টিঁদুর পরে নেব, তারপরে সোজা চলে যাব পুজো করতে। এখন দেখো পুজোর রুমে চলে এসেছি, আর এই লাইটটা হয়েছে আমার কি বলো তো কেটে গেছে, একদম লাইটটার আলোটা দেখাই যায় না। তো আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে তো বলেই দিয়েছি। রুটি আছে, ডিম সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, ভাত আছে, আর আছে লাউ, একটু ডাল, চাটনি, এই সবগুলোই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর দুধটা পুরো বরফ হয়ে গেছে, ওটাকে ভিজিয়ে রেখেছি, বিকেলে গরম করব। এখন ওয়েদারটা একটু ঠান্ডা আছে, রোদটা একটু কম কম লাগছে, নাহলে প্রচণ্ড গরম। গরম তো লাগছেই, সেই রোদ পড়ুক আর না পড়ুক। তো খাওয়া দাওয়া হলো, ছেলেকে বললাম একটু ঘুমাতে, যেহেতু বিকেলে আবার পড়া আছে। তো আমি এখন একটু রেস্ট নেব, বন্ধুদের ভিডিও দেখবো, দেখতে দেখতে ঘুম চলে আসবে। আর আমার তো ভিডিও এডিটিং থাকে, এখন আর করতে ইচ্ছে করছে না, এত গরম লাগছে, আর এত আজকে পরিশ্রম হয়েছে, কাজ হয়েছে, ভালোই লাগছে না। তো এখন আমি রান্নাঘরটা বন্ধ করব, এটা খোলা থাকে, শুধু এইটা আমি লক করে দিই, আর রাত্রের দিকে এইটা বন্ধ করে দিই। তো দেখবে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন একটু রোদটা কম কমও লাগছে, আর এই ফ্ল্যাটটা দেখেছো কত তাড়াতাড়ি হয়ে গেল। এই যে তো এখন যাব ঘুমাতে, তো ঘুম থেকে আবার উঠে তোমাদের সামনে আসছি। আর এখানে দেখো এই যে বসিয়ে দিয়েছি, বসিয়ে না, এখানে দেখো দুধটা এখানে দিয়ে দিলাম, ফিল্টারে জল ভরলাম, এই যে মানে বোতলে অনেকগুলো জল ভরে দিয়ে দিলাম ফ্রিজে। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, এখন ছেলে যাবে পড়তে। তো ছেলে এখানে দাঁড়িয়ে আছে, আর আমি এখন সন্ধে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা কীরকম লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমাদেরকে আজকের ব্লগটাও ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমার কথাবার্তাতে যদি তোমরা দুঃখ পাও আমাকে একটু ক্ষমা করে দিও। সত্যি করে আমার বাবার জন্য প্রচণ্ড চিন্তা হয়, একটু আমার বাবাকে তোমরা সবাই মিলে করো, প্রার্থনা করো, বাবা যেন খুব তাড়াতাড়ি বিপদ থেকে মুক্ত পেয়ে যায়, আর খুব তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যাক। বাবা আমাদের কাছেও আসতে চায় না, জানো তো বন্ধুরা। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।